পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার ও আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ এবং রোগীরা চিকিৎসার জন্য কলকাতার উপরই নির্ভরশীল। এই চ্যানেলটির মাধ্যমে আমরা কলকাতার বিখ্যাত হসপিটালগুলোতে ভর্তির প্রক্রিয়া এবং সেখানে চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং আগামী দিনে ভারতের বিখ্যাত হসপিটালগুলির যথা দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও উত্তর ভারতেরও নামি দামি গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত হসপিটালগুলোতে ভর্তি এবং চিকিৎসা প্রক্রিয়ার সমস্ত তথ্য তুলে ধরারও চেষ্টা করব। এই পর্বে আজ আমরা চলে এসেছি কলকাতার মুকুন্দপুরের সুপার স্পেশালিটি হসপিটাল দিশান মাল্টি স্পেশালিটি হসপিটালে। এখানে আজকে আমরা দিশান হসপিটাল ও দিশান ক্যান্সার সেন্টারটা ঘুরে দেখব, ইনফরমেশন দেব। আরেকটি কথা বলে নিই, এই চ্যানেলটি শুধুই রোগী ও তার পরিবারদের কাছে সুষ্ঠু তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি। এই চ্যানেলটির কোনো হসপিটালের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। আমাদের দেওয়া সুষ্ঠু তথ্যে যদি কোনো রোগী বা তার পরিবারবর্গ সামান্যতম উপকার পান, সেটাই আমাদের কাছে পরম পাওনা। এই পর্বে আমরা একে একে আপনাদের কাছে তুলে ধরব দিশান 1 দিশান হসপিটালের ঠিকানা, 2 কলকাতা, হাওড়া ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কি করে দিশান হসপিটালে আপনারা আসবেন তার সম্পূর্ণ বাস এবং বিভিন্ন যানবাহনের তালিকা, 3 নম্বর ওপিডিতে দিশান হসপিটালে দেখানোর জন্য কি করে নাম অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তার প্রসিডিওর, এই দিশান হসপিটালে ভর্তির জন্য প্রয়োজনীয় ফোন নম্বর ও দিশান হসপিটালে বেড ভাড়া কেমন, দিশান হসপিটালে 5 নম্বর হলো দিশান হসপিটালে স্বাস্থ্যসাথী বীমার সুবিধা আছে। এছাড়া আপনাদের আরো জানাবো কি কি মেডিক্লেম সুবিধা এখানে পাওয়া যায়, 7 কি কি বিভাগের উপর এখানে চিকিৎসা করা হয়, 8 আন্তর্জাতিক রোগীদের জন্য চিকিৎসার এখানে কি ব্যবস্থা আছে, 9 রোগীর বাড়ির লোকজনেরা হসপিটালের আশেপাশে থাকার জন্য কি কি ব্যবস্থা করা আছে, এবং সর্বশেষ 10 নম্বর আমরা জানাবো কি বিভিন্ন ধরনের কি কি হেলথ চেকআপ এখানে আছে এবং তাদের কি কি নির্ধারিত রেট আছে বা চার্জ আছে। সর্বপ্রথমেই বলি দিশান হসপিটালের ঠিকানা। দিশান হসপিটালের ঠিকানা মুকুন্দপুর, দিশান মোড়, কসবা, গোলপাক, ইএম বাইপাস, ওয়েস্ট বেঙ্গল 700107 ইন্ডিয়া। এবার এখানে হসপিটালের ইমেল নাম্বার ও হসপিটালের ওয়েবসাইটটাও দিয়ে দিলাম, আর দিলাম একটি হসপিটালের অত্যন্ত ইম্পর্টেন্ট বুকিং নাম্বার। এটাতে আউটডোর এবং ইনডোরে বুকিং করা যায়। আপনারা ভিডিওটি পজ করে নম্বরগুলো নোট করে রাখবেন। এবার স্ক্রিনে দিলাম শিয়ালদা, হাওড়া, স্প্ল্যানেড, উল্টোডাঙ্গা, গড়িয়াহাট, পার্ক সার্কাস, গড়িয়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কি করে এই হসপিটালে আসবেন। আপনারা ভিডিওটি একটু পজ করে এই বাস নাম্বারগুলো নোট করে নেবেন। আপনারা কলকাতার যে প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাদের আসতে হবে এই জায়গাটি। এই জায়গাটির নাম রবি ঠাকুরের মোড়। এই মোড়ে নেমেই একদম হসপিটালটা জাস্ট 500 মিটার মতো হেঁটে ওই দিশান মোড়, একটি টয়োটা গাড়ির শোরুম আছে, তার পাশ দিয়ে যেতে হয়। আর যারা ফ্লাইটে আসবেন তারা নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে সেখান থেকে ক্যাব বুক করে দিশান হসপিটাল যাব বললেই আপনাকে রবি ঠাকুরের মোড়ে এনে ছাড়বে বা একদম হসপিটালের গেটে নিয়ে ছেড়ে দেবে। হসপিটালের ভেতরে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে, বাইরেও গাড়ি পার্ক করে রাখা যায়। এবার একটি কনসালটেশন নাম্বার দিলাম, এটা হলো ওপিডি তে ডাক্তারবাবু দেখানোর অ্যাপয়েন্টমেন্ট বুকিং নাম্বার। এই নাম্বার দুটো আপনারা এখানে ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন। এছাড়া অ্যাডভান্স বুকিং করা যায় যে কোনো ডাক্তারবাবুকে দেখানোর 60 দিন আগে থেকে। এছাড়া যদি সেম ডে আপনারা এসে বুকিং করতে চান তাহলে নির্ধারিত ডাক্তারবাবুকে দেখানোর 1 ঘন্টা আগে এসে সেখানেও স্পট নাম লিখে বুকিং করতে পারেন। টেলিবুকিং নাম্বারটিও দিয়ে রাখলাম। এবার যে নাম্বারটি দিচ্ছি এটি এদের হসপিটালে অ্যাডমিশন নেওয়ার টেলিফোন নাম্বার এবং সাথে কোন বেডের ভাড়া কিরকম তার একটি চার্টও আমি এই পাশে স্ক্রিনে দিয়ে দিলাম। এটিতে থেকে আপনারা বিভিন্ন বেডের চার্জ কিরকম সেটা মোটামুটি আন্দাজ করতে পারবেন। এই আমরা হসপিটালের ভেতর চলে এসেছি। আপৎকালীন রোগী এখানে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে, তাকে হসপিটালে ঢোকানো হচ্ছে। দিশান ক্যান্সার সেন্টারটিও এই জেনারেল হসপিটালের মধ্যেই আছে। এটি সম্ভবত দোতলায়, ঠিক জানি না, পরে আমি গিয়ে দেখছি আর সাথে আপনাদের ডিটেলস ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে এনাদের আউটডোরের মেইন গেট। এই গেট দিয়ে ঢুকেই আপনারা আউটডোরে পৌঁছাবেন এবং এই আউটডোরেই আপনাদের বিভিন্ন রকম কাউন্টার আছে, সেখানে
বিভিন্ন রকম তথ্য আপনারা পাবেন। কোথায় এখান থেকে রিপোর্ট ডিসপ্যাচ করার স্টেশন আছে, রোগীদের নাম নথিভুক্তকরণ রেজিস্ট্রেশনের ব্যাপার এখানেই সব সম্পন্ন করা হয়। এইখানেই পাশেই এরকম একটা মেশিন বসানো আছে, টোকেন কালেক্টিং মেশিন। আপনি এখানে ঢুকে ওই টোকেন কালেক্টিং মেশিনটায় গিয়ে আপনি রিপোর্ট দেখাতে চান না কনসালটেশন করতে চান, সেই নির্দিষ্ট বাটনে প্রেস করলেই এই একদম পাশেই এই নির্দিষ্ট বাটনে প্রেস করলেই একটি এই যেমন রিপোর্ট ডিসপ্যাচ, বিলিং, ওপিডি, আপনি ওই একটা টোকেন বেরিয়ে আসবে। এই রকম দেখতে টোকেনটি, যখন এই টোকেনটা বেরিয়ে আসবে আপনি সেটা নিয়ে তারপর আপনাকে এইরকম একটি ফর্ম ফিল আপ করতে হবে আউটডোরে। ওখানে টোকেন নাম্বার লিখে এইরকম ফর্ম, আপনার ডিটেলস, ফর্মটা দেখতে অনেকটা এরকম, আমি দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। হসপিটাল বেসিক কিছু ইনফরমেশন, যেমন পেশেন্টের নাম, রিলিজিয়ান, ডেট অফ বার্থ, ডকুমেন্ট কি দিচ্ছেন, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, হ্যাঁ, তারপরে আপনি নিজেই দেখাতে এসছেন না ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সিজিএইচএস, এগুলো আদার কোনো কর্পোরেট মেডিক্লেমে আপনার ঠিকানা, কোন ডাক্তারবাবুকে দেখাতে চাইছেন, ইত্যাদি ইত্যাদি, এইসব লেখা থাকবে। এটা ধৈর্য ধরে পূরণ করে আপনাকে বসে থাকতে হবে। সিটিং এরিয়াতেই বড় ডিসপ্লে বোর্ড লাগানো আছে, আপনার টোকেন নাম্বার সমেত আপনাকে কোন কাউন্টারে যেতে হবে এরকম ডিসপ্লেতে দেখাবে। তারপর আপনি ফর্ম শুদ্ধ সেই কাউন্টারে গেলে আপনাকে নির্দিষ্ট ডাক্তারবাবুর জন্য ফাইল বানিয়ে দেওয়া হবে। তারপর আপনি সেই ডাক্তারবাবুর কেবিন কত নম্বর, কোথায় যাবেন, সেখানে গিয়ে আপনাকে ডাক্তারবাবু দেখাতে হবে। এবার বলি কি কি বিষয়ে চিকিৎসা হয় এখানে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত শাখারই এখানে চিকিৎসা হয়। আপনারা গিয়ে এইরকম একটি গাইড বই নিয়ে নেবেন, দিশান ডক্টরস গাইড অ্যান্ড ডক্টরস লিস্ট। সমস্ত ডাক্তারবাবু কোন কোন বিষয়ে ডাক্তারবাবু, তাদের ডিগ্রি কি, তারা কোন দিন বসেন, কোন দিন আউটডোর করেন, সব এটিতে পরিষ্কার লেখা আছে। আপনারা এখান থেকে সমস্ত তথ্য পাবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত শাখায় যেমন মেডিসিন, গাইনি, সার্জারি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, সিএনটি, ক্রিটিক্যাল কেয়ার, ডেন্টিস্ট্রি, ডার্মাটোলজি, ইএনটি, আই, যত রকম, নেফ্রোলজি, নিওনাটোলজি, নিউরোলজি, সমস্ত কিছু, প্লাস্টিক সার্জারি, প্যাথোলজি, পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, কার্ডিওলজি, ক্রিটিক্যাল কেয়ার, সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে। প্রায় 51টা মেডিকেল ডিপার্টমেন্ট এক ছাদের তলাতেই পাবেন। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে স্বাস্থ্য বীমার সাথে এদের টাই আপ করা আছে। ভারতবর্ষের সমস্ত লিডিং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিরই এখানে ক্যাশলেস ফ্যাসিলিটি আছে ও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডেরও সুবিধা আছে। এটি আপনারা কর্পোরেট ডেস্কে এসে স্বাস্থ্যসাথী কার্ডে কি কি সুবিধা পাবেন, এদের 16 নম্বর ঘরে এই স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টটা, সেখানে কথা বললে সব জানতে পারবেন। এই হলো হসপিটালের ফার্স্ট ফ্লোর। এখানে বিভিন্ন ডাক্তারবাবুদের কেবিন আছে, বিভিন্ন বিষয়ের ডাক্তারবাবুরা বসেন এবং প্রতিটি কেবিনের সামনেই যারা তলায় রেজিস্ট্রেশন করেছেন সেই সমস্ত রোগীরা সুশৃঙ্খলভাবে বসে আছেন তাদের নিজেদের ডাক্তারবাবুকে দেখানোর জন্য। এবার আপনাদের ধারণা দেব এই হসপিটালে হওয়া কিছু হেলথ চেকআপ স্কিমের। এই হেলথ চেকআপ স্কিমগুলোর নাম এবং তাদের প্রাইস এবং সেই প্যাকেজে আপনারা কি কি সুবিধা পাবেন সবটাই আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এটা পজ করে একটু ভিডিওটা দেখবেন, যে প্যাকেজ আপনাদের লাগবে বা প্রয়োজন মনে হবে সেই প্যাকেজ অনুযায়ী আপনারা এখানে হেলথ চেকআপও করাতে পারেন। সর্বপ্রথমে আপনাদের বলবো দিশান টোটাল হার্ট চেকআপ প্যাকেজ। এই প্যাকেজটির বর্তমান মূল্য 2800 টাকা। এই প্যাকেজে আপনারা এই সুবিধাগুলো পাবেন, এগুলো একটু পজ করে দেখে নিতে হবে। এনাদের নেক্সট প্যাকেজটি হলো দিশান টোটাল হার্ট ও কিডনি চেকআপ। এটির বর্তমান মূল্য 3700 টাকা। এই প্যাকেজে পাবেন এই চিকিৎসাগুলো, এগুলো একটু দেখে নিতে হবে। এর পরের প্যাকেজটি হলো 3 নম্বর দিশান টোটাল হার্ট, কিডনি অ্যান্ড লিভার চেকআপ। এটির বর্তমান মূল্য 4600 টাকা। আর পরবর্তী এবং লাস্ট চেকআপটা হলো দিশান মাস্টার হেলথ চেকআপ। এটার প্রাইস হলো 5500 টাকা। এতে কি পাবেন সেটা দিয়ে দিলাম, একটু দেখে নিতে হবে। আমি যখন গেছিলাম এগুলো সবকটা একটু ডিসকাউন্টেড প্রাইসে চলছিল। আন্তর্জাতিক রোগীদের জন্য চিকিৎসার কি ব্যবস্থা আছে দেখলাম। এখানে ওপিডিতে আন্তর্জাতিক রোগীদের বিশেষ হেল্পলাইন ব্যবস্থা আছে, আলাদা ডেস্ক আছে ওনাদের।
ওনাদের ক্ষেত্রে নিয়ম যেমন বরাবর বলি একই, পাসপোর্ট, ভিসা এবং একটি ইন্ডিয়ান সিম কার্ড লাগবে, যে সিম কার্ডের মাধ্যমেই হসপিটাল রোগী ভর্তি হলে আপনার সাথে যোগাযোগ রক্ষা করবে। হসপিটালের বাইরে ক্যাম্পাসের মধ্যে ওষুধ কেনারও জায়গা আছে এবং ছোটখাটো ক্যাফেটেরিয়া আছে। এবার চলুন হসপিটালের মেন বিল্ডিং এর তলায় আমরা একটু যাই। এই মেন বিল্ডিং এর ভেতরেই ক্যান্সার হসপিটালও এবং জেনারেল হসপিটালও, এর তলা উপরে যারা ভর্তি আছে তার আত্মীয় পরিজন লোকেরা এই বেসমেন্টের গ্রাউন্ড ফ্লোরেই বসতে পারেন। ভেতরের পরিবেশটিও খুব সুন্দর, চলুন একবার দেখে নিই। এটি দেখেই আমরা চলে যাব রোগীর আত্মীয় পরিজনরাই হসপিটালের আশেপাশে কোথায় থাকতে পারেন সেই সুযোগ সন্ধান দিতে। এবার শেষ প্রশ্নের উত্তর। এই হসপিটালটির কাছাকাছি হাঁটা পথে আপনারা যদি এই 1/2 কিলোমিটার মতো হেঁটে ফোর্টিস হসপিটালের কাছাকাছি আসেন, সেখানেও প্রচুর গেস্ট হাউস আছে। অথবা এই রবির মোড় যেখানে আমরা নেমেছিলাম, প্রথমে রবির মোড় থেকে অটো করে 2 স্টপেজ আগে চলে যান মেডিকা মোড়ে, সেই মেডিকা হসপিটালের পেছনেও প্রচুর গেস্ট হাউস আছে রোগীদের লোকজনদের থাকার। মেডিকা মোড় পর ডান হাতে এই গলির পার্শ্ববর্তী গলিতে ঢুকলেই রোগীর আত্মীয় লোকজন এবং পরিজনেরা থাকার প্রচুর গেস্ট হাউস পাবেন। এখানে গেস্ট হাউসগুলো প্রতিটাই খুব সুন্দর, 4 তলা ফ্ল্যাট বাড়ি সব। এখানে দেখলাম পরপর গোপাল গেস্ট হাউস, রয়্যাল গেস্ট হাউস, এই পাড়াটির মধ্যে পরপর সব গেস্ট হাউসগুলো আছে। প্রতিটা গেস্ট হাউসেরই এই সাইনবোর্ডের মধ্যে ফোন নম্বর দেওয়া আছে। জায়গাটি খুবই কাছে, এখানে আপনারা যদি রোগীর সাথে যারা আসছেন তারা থাকারও কোনো অসুবিধা হবে না। এসি, নন এসি সব রকম ব্যবস্থা এখানে করা আছে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে যদি কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা আমাদের সময় মতো ঠিক উত্তর দিয়ে দেব। আর এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।